counting days to get away, to see you again, see you again. Been fighting ways to get away, to see you again, see you again. দেখতে দেখতে বেলা 11টা বেজে গেল আর এখন একটু রেডি হব। এই ব্লাউজটা বার করে রেখেছি শুধু, আর শাড়ি বার করতে হবে। এখন কোন শাড়িটা পরবো সেটাই ব্যাপার, বুঝতে পারছি না। আজকে একটা হলুদ শাড়ি পরবো ইচ্ছা আছে। একটা হলুদ দিয়ে রানী দিয়ে এটা রয়েছে, এটা পরবো নাকি অন্য একটা পরবো। একটু আয়রন করার দরকার ছিল, আয়রন করা নেই। দেখি কি পরা যায়, বুঝতে পারছি না কোনটা পরবো। এটা দেখে হাসবে না, এটা হচ্ছে আমার ব্লাউজের প্যাকেট, শুধু একটা, আরো দুটো আছে। কে জানে এখন হবে কি। তখনই যখন বানানো ছিল তখনই টাইট ছিল, এখন তো আর মোটা হচ্ছে। শাড়িটা হালকা করে একটু আয়রন করে নি। শাড়ি না আমি আগে কখনো আয়রন করিনি, তো বাবাকে দেখতাম এইভাবে এইভাবে করতো, তো দেখি সেইভাবেই চেষ্টা করব। এই যে এখন রেডি হয়ে নিলাম একটু তাড়াহুড়ো করে, তাড়াহুড়ো তো সবসময়ই থাকে, নিজে নিজে সাজুগুজু করি তো ওই জন্য একটু ঝটপট করে করতে হয়। তো এখন যাচ্ছি আবার ওই পাড়ায়, আমার ওই ননদের আজকে গায়ে হলুদ প্লাস আশীর্বাদ দুটোই আছে। আশীর্বাদ এতক্ষণে হয়ে গেছে, আর গায়ে হলুদ এখনো হয়নি, বাকি আছে, তো তার জন্যই যাচ্ছি ওই পাড়াতে। তাহলে চলুন আমাদের সাথে, আমার সাথে আপনারাও চলুন। চোখে কাজল দেবে, দেখাই চোখে কাজল দিচ্ছে, বলে কেউ নজর না দিয়ে দেয়, একটু কাজল দিয়ে দেবে আমার এখানে। বলছে নিজে তো আগে পড়তে ওইটা তো নেই, এইটাই পড়ে না ভিতরে ভিতরে ওই সাদা অংশটা কেমন মতো হয়ে গেল তো। আর আমি কোনোদিন পড়েছি নাকি? শালা বিড়ালের চোখের মতো লাগে। তোর চোখ দিলি তো আমার চুলটা কেটে। বাপ রে, চুল আমি এমনি বাদ দেবো রে ভগবান, আমার কাজল হয়েছে হয়েছে কাজল নিয়ে আমি যাবো গোলাপ জैसा खिला वारू আয় মুসলি গানে হবে তোকে দিয়েছিলাম নাকি? কই মা যাবে না না, ওইটুকু বলি তোমার সঙ্গে মহিলাদের ভালো থাকে। কি সুন্দর ভাবলাম অর্পণ বাবু আমার দিয়ে আসবে, তো না আমার আলাদা করে স্কুটি নিয়ে যেতে হচ্ছে, ও বাইকে করে শুধু দিয়েই চলে আসবে, কারণ আমি কিছুক্ষণ পরে চলে আসবো, তো সেই জন্য মাও বললো তাহলে যাও, স্বাধীনভাবে যাবে, স্বাধীনভাবে চলে আসতে পারবে যখন ইচ্ছা হয়, সেটাই আর কি। স্কুটি নিয়ে যাচ্ছি আমি, ওদিকে অর্পণ দিয়ে আসবে আমাকে। লাইসেন্স আছে ফোনে? হ্যাঁ এই ফোনে চ চালা, চরম ড্রাইভার তো এখন।
অনেকক্ষণ চলে এসেছি কিন্তু রেডি হচ্ছে না ভালো লাগছে ভালো লাগছে না টিকলিটা পরে? ভালো লাগছে পর টিকলিটা পর। পড়ো নয় তো খালি খালি লাগবে রেডি হতেই যদি 3 ঘন্টা লেগে যায় সকল তাকে একবার দেখি ঠিক আছে তাও কিন্তু চিনতে পারছি না বলে দেখি একবারে পড়ে গিয়ে দাও এ বাড়িতে এসেছে অনেকক্ষণ হলো, ননদের আশীর্বাদ হলো, নানিমুখ হলো, এখন হচ্ছে প্রামাণিক দিয়ে নখ খোটা, তারপরে হবে গায়ে হলুদ। তো পরপর একের পর এক অনুষ্ঠান এখন চলছে। তো ওই যে ইনি একটু কপালে হলুদ ঠেকিয়ে দিলেন, তারপরে আবার 3 জন হোক 5 জন হোক 7 জন হোক সদবা মহিলারা কপালে হলুদ ঠেকাবে, ওটাই হচ্ছে আমাদের এখানকার গায়ে হলুদ আর কি। গঙ্গা 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 ওই কি বলে দিনেশ দিনেশ এটা দিয়ে দেবো, এটা রেখে দিবা প্রায় 3টাই লাগা থাকবা তুমি? বৌদি তুমি থাকবা তো? থাকবা? প্রত্যেকদিনই তো ঘুমাও, একদিন ঘুমাবো না? তুমি থাকবা তো? হ্যাঁ একমাত্র ননদের বিয়ে 3 লাখ পুরা দাও, সুন্দর লাগবে দেখতে। এই যে কপালে হলুদ ঠেকানো হয়ে গেল, এরপরে মাথায় জল ছিটিয়ে দিয়েছে, যেমন স্নান করে, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে বলে এরপরে বিয়ের জন্য সাজগোজের ব্যাপার আছে। পুরো স্নান না করে এখন সবাই মিলে যাওয়া হচ্ছে একটু ফটোশ্যুটের জন্য এই আশেপাশে যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলোতেই গায়ে হলুদের সাজে একটু ফটোশ্যুট। তবে সবাই মিলে হলুদ শাড়ি পরে একসাথে এই যে এদিক সেদিক যাওয়া বেশ কিন্তু ভালোই লাগছে দেখতে, আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই যে বিলের ধারে এখন যাওয়া হচ্ছে, তবে এত রোদ, মানে প্রচণ্ড রোদ, রোদে ফটো অত ভালো আসবে না, তো সেরকমভাবে একটু খোঁজা হচ্ছে ছায়া জায়গা কোথায় আছে। ছায়া জায়গায় উপর থেকে দেখা হলো নিচে একটা গাছ আছে, তো গাছের নিচে ছায়া আছে, সেখানেই সবাই এখন ছুটে যাওয়া হচ্ছে। ওই বিলের ধারে ফটো উঠতে বেশ ভালো লাগে, আবার রোদ তো সেই জন্য ফটো ভালো আসবে না, সেই জন্য আর কি জায়গাগুলো খোঁজা হচ্ছে। হলুদ শাড়ি কাজ তো হয়ে গেল, আমি ক্যামেরা করবো দেখিস, ক্যামেরা করো তো কিভাবে কি ফটো তোলা হবে সেই সমস্ত কিছু এখন ক্যামেরা দাদা বলে দিচ্ছে যে এইরকমভাবে আসবে, ওই রকমভাবে আসবে, এইরকমভাবে ফটো, এইভাবে ভিডিও করব, এরকম আর কি। বেশ ভালোই লাগে এই সমস্ত ব্যাপারগুলো, শুনতেও ভালো লাগে, ওই সমস্ত কিছু করতেও বেশ ভালোই লাগে। তো ওই যে সেরকমভাবে আমরা ছুটে চলেছি এখন। না না একটাই করো, থাক একটাই করো। গাড়ির চাবি ফেলে রেখে চলে এসেছি। অনেক ফটোশুট করার পরে এখন আমরা চলে এসেছি বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে যে নাচানাচি শুরু হয়ে গেছে।
নাচানাচির পর্ব তো এত তাড়াতাড়ি শেষ হওয়ার না, তো কতক্ষণ ধরে চলবে তার কোনো ঠিক নেই, কারণ এই সমস্ত কিছু নিয়ে এখন গ্রাম ঘোরা হবে। তবে আমি আর থাকতে পারছি না, এখন যাচ্ছি বাড়ি। অর্পণ ফোন করেছিল, চলে আসলাম বাড়িতে। কি গরম লাগছে, রোদে ছিলাম। ওরা পাড়ায় এখন বেরোবে, আমি আর বললাম যে আমি বাড়ি চলে গেলাম। বাড়িতে আসলাম আর মা মাঝে ফোন করেছিল, এখন একটু খাওয়া দাওয়া সারবো আমরা। বারবার করে খেতে বলছিল ওখানে, তো সেটা তো আর হলো না। চলে আসলাম কারণ মা রান্না করে ফেলেছে, আর ভাত নষ্ট হবে কারণ রাত্রেবেলা আজকে আবার নেমন্তন্ন রয়েছে, বিয়ে বাড়ি রয়েছে, দুটো বিয়ে বাড়ি, কেউ বাড়িতে থাকবে না। তো সেই জন্য আমি ভাবলাম যে না, দুপুরে আর খাবো না ওখানে, চলে আসলাম বাড়িতে। তো এই বাড়ি এসে এখন খাবার দাবার নিয়ে আসাই রয়েছে, দেখছি উপরে খেয়ে নেবো আমরা সবাই মিলে। কচু হয়েছে, তারপরে ওই যে সকালবেলা মাছ টাছ যা যা কেটেছি, এটাতে মাছের মাথা দিয়ে কচু, এটা হচ্ছে মাছের ঝোল, আর এটা হচ্ছে উচ্ছে দিয়ে খয়রা মাছ না, ওগুলো কি যেন মায়া মাছ না, মায়া মাছ বলে তো, ছোট্ট ছোট্ট চাতা মাছ, মায়া মাছ, ও তো ওই মাছের চচ্চড়ি সাথে। তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়ার মেনু, দুপুরে খাবো। আর আমার আজকে অন্য কিছু খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে মানে তিতো জাতীয় কিছু খাই, তেমন ওই যে উচ্ছেটা আছে, কেটে দিয়েছিস। এখন হচ্ছে শাড়িটাই চেঞ্জ করবো, একটু রেস্ট নেবো, নেওয়ার পরে তারপরে আবার রাতের জন্য রেডি হতে হবে, যেহেতু আমি নিজেই শাড়ি, তো সেই জন্য আবার একটু পর থেকে শুরু করে দিতে হবে। তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট, তার সাথে প্রচুর শেয়ারও করে দেবেন। তাহলে আজকের মধ্যে নমস্কার জানিয়ে ব্লগটা শেষ করছি।